ঢাকার জ্যাম পার হয়ে চিটাগাং পৌঁছানো মানে যেন যুদ্ধ জিতে পুরস্কার পাওয়া। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা রওনা হয়েছি ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে। যন্ত্রণাদায়ক ঢাকার জ্যাম পার হয়ে যখন অবশেষে পাহাড় ঘেরা রাস্তায় উঠলাম, তখন মনে হচ্ছিল এই তো আসল সফর শুরু হয়ে গেছে। চিটাগাং যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে থামলাম, নাম মিয়ামি হোটেল। এদের বিফ খিচুড়ি খেয়ে সত্যি মুগ্ধ হয়েছিলাম। এমন ঘরোয়া স্বাদ, কিন্তু একদম স্পেশাল। যাত্রার ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে গেল। তারপর শহরের দিকে যত এগোচ্ছি, পাহাড় আর সবুজে ঢাকা দৃশ্য চোখ জুড়িয়ে দিচ্ছিল। চিটাগাংয়ের প্রবেশ মুখে দেখা পেলাম বিখ্যাত টাইগার পাস মোড়। পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে এক বিশাল বাঘ মামা। দূর থেকে দেখলে মনে হয় যেন একদম জীবন্ত বাঘ। হোটেলে পৌঁছে আমরা চেক ইন করলাম। লিফটের ভেতরে থেকে নিচে তাকাতেই চোখে পড়ল জিয়া স্মৃতি জাদুঘর, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের শেষ রাতটি কাটিয়েছিলেন। এটি এখন একটি ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষিত। তারপর রুমে গিয়ে দেখি ক্লান্তিতে শরীর একদম ছেড়ে দিচ্ছে, তবে রুমটা আমরা অনেক ভালো পেয়েছিলাম, কারণ এই রুম থেকে শহরের পুরোটা দেখা যায়। তারপর গোসলের জন্য সোজা সুইমিং পুলে নেমে পড়লাম। ভ্রমণের ক্লান্তি এক নিমিষেই চলে গেল। এরপর একটু বিশ্রাম নিলাম, হাতের কিছু কাজও সেরে নিলাম। রাতে আমরা গেলাম চিটাগাংয়ের স্থানীয় এক বাসায়, রাসেল ভাইয়ের বাসায়। কি আপ্যায়ন যে সেখানে! চিটাগাংয়ের ঐতিহ্যবাহী নানা রকম সামুদ্রিক মাছ ও চিটাগাংয়ের ট্রেডিশনাল খাবার মেজবান, সব কিছুতেই ছিল টেবিল ভরা। সত্যি বলতে চিটাগাংয়ের মানুষগুলো ভীষণ অতিথিপরায়ণ, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। তারপর রাতে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। তখন বেশ দেরি হয়ে গেছে, তাই সমুদ্রটা ছিল ভীষণ উত্তাল। ঢেউয়ের পানি এসে শরীর ভিজিয়ে দিচ্ছিল বারবার। আরে ভাই, পতেঙ্গায় এসে শরীরে ঢেউ না লাগলে কি আর হয় নাকি? আর দিন শেষে গেলাম চিটাগাং স্টেডিয়ামে। সেদিন বাংলাদেশের খেলা চলছিল। গ্যালারিতে বসে খেলাটা উপভোগ করলাম, যদিও শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ। আর এভাবেই কেটেছে আমাদের চিটাগাং সফরের প্রথম দিন। সব মিলিয়ে ক্লান্তিকর হলেও ছিল দারুণ আনন্দের। শেষে একটা কথা বলবো, ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, অনেক সময় নিজের ভেতরের ক্লান্তিটাকেও ধুয়ে ফেলার সুযোগ। কাল দেখা হবে দ্বিতীয় দিনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।